এই 2026-এ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং নিজের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট থাকতে না পারার কারণে তোমরা পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করেছিলে স্কুল মারফত মধ্যশিক্ষা পর্ষদের কাছে, সেই নিরিখে খাতাপত্র আবার নতুন করে স্ক্রুটিনি বা রিভিউ করা হয়ে গেছে এবং তারই রেজাল্টের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো। আর এই ফলাফল আসতে চলেছে কবে সেই সম্পর্কিতই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা যেমন তোমাদের জানিয়ে দেব, ঠিক তেমনি তোমাদের দেখিয়ে দেব সেখানে ঠিক কোন কোন কথা উল্লেখ করা রয়েছে, কবে তোমরা কিভাবে কোন সময় থেকে তোমাদের এই রেজাল্ট চেক করতে পারবে, কিভাবে চেক করবে, যদি নম্বরের পরিবর্তন হয় তাহলে কি করতে হবে, তার জন্যই বা কি ডেট রয়েছে, সমস্তটা তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। তাই আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই 2026-এ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পরবর্তী সময়ে পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করেছিলে, রেজাল্টে কিন্তু বিরাট বড় পরিবর্তন হচ্ছে, অনেক বড় চমক আসতে চলেছে। যারাই আবেদন করেছে তাদের কিন্তু অধিকাংশ জনেরই নাম্বারের পরিবর্তন হচ্ছে। যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে নো চেঞ্জ আসবে, কিন্তু যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে অনেকটা বেশি পরিমাণে পরিবর্তন কিন্তু হচ্ছে। সুতরাং তোমরা আশাবাদী থাকো, তোমাদেরও নম্বর পরিবর্তন হচ্ছে এবং সেটা বাড়ছে। তোমাদের অনেকেই প্রশ্ন করেছিলে যে পিপিএস বা পিপিআর আবেদনের পরে নম্বর কি কমে যায়, সেক্ষেত্রে তোমাদের জন্য উত্তর হচ্ছে কমে যায় না, এটা যেমন হতে পারে না তেমন কমে গেছে। বিগত দিনে এরকম নজির কিন্তু প্রায় নেই বললেই চলে। সুতরাং তোমাদের ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় নম্বরের পরিবর্তন হয়, সামান্য হলেও পরিবর্তন হয়, 2, 3, 4 এরকম নম্বরের পরিবর্তন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নো চেঞ্জ আসে, কিন্তু একেবারেই কিছুই হয় না অথচ নাম্বার কমে যায় এরকম ঘটনা সাধারণত ঘটে না। এইবার আসি এই বিজ্ঞপ্তিতে। মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই বিজ্ঞপ্তি তোমাদের এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছে। এটা দেখো, এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করাই রয়েছে যে নোটিফিকেশনটা ঠিক কি সম্পর্কিত। এখানে সাবজেক্ট বলা হচ্ছে কি, পাবলিকেশন অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা 2026। এইবার দেখো নোটিফিকেশনটা আমি একটু পড়ে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে দেখো, দিস ইজ টু ইনফর্ম অল হেডস অফ ইনস্টিটিউশনস দ্যাট দ্য রেজাল্টস অফ পোস্ট পাবলিকেশন রিভিউ অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ মাধ্যমিক পরীক্ষা, যেটাকে আমরা সেকেন্ডারি এক্সামিনেশন বলে থাকি, 2026 will be published on 16th June 2026। তাহলে তোমাদের এই রেজাল্ট আসছে 16 জুন 2026-এ। পিপিএস এবং পিপিআর আবেদনের ভিত্তিতে যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশ হচ্ছে 2026 16 জুন। এরপরে কি বলা হচ্ছে, স্টুডেন্টস মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিআর পিপিএস রেজাল্টস বাই ভিজিটিং দ্য পোর্টাল। এখানে একটা পোর্টাল বলে দেওয়া হয়েছে। এই পোর্টাল অ্যাক্সেস করে কিন্তু তোমরা আলাদাভাবে এই পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট চেক করে নিতে পারবে। তাহলে সম্পূর্ণ অনলাইনেই এই রেজাল্ট চেক করে নেওয়া সম্ভব। তার জন্য কি করতে হবে, এখানে বলা হচ্ছে অ্যান্ড এন্টারিং দেয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম 11 AM অনওয়ার্ডস অন 16th জুন 2026। তাহলে 2026-এর ওই 16 জুন তারিখে 11টায় সকাল 11টার সময় থেকে যে পোর্টাল দেওয়া রয়েছে সেই পোর্টাল অ্যাক্সেস করে রোল নাম্বার এবং ডেট অফ বার্থের সাহায্যে তোমরা তোমাদের এই রেজাল্ট চেক করে নিতে পারবে। পরে কি বলা হচ্ছে দেখো, দিস ইয়ার ইচ স্কুল উইল বি এবল টু ডাউনলোড দেয়ার কনসলিডেটেড পিপিএ পিপিএস results in PDF format through school login on the same portal mentioned above। এই বছর থেকে স্কুলও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্টটা পিডিএফ আকারে সেখানে স্কুল লগ ইনের মাধ্যমে কিন্তু করে নিতে পারছে। এরপরে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে দেখো, ফার্দার স্কুলস আর হেয়ারবাই রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য রিভাইজড মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস অনলি হুজ মার্কস হ্যাভ চেঞ্জড। তাহলে শুধুমাত্র যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের নম্বরের পরিবর্তন হবে তাদের জন্য এখানে কি বলা হচ্ছে এবার সেটা বুঝে নাও ভালো করে। উইথ অথরাইজেশন লেটার ফ্রম দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিসেস অন অ্যান্ড ফ্রম 18th June 2026 to 25th June 2026 by submitting the original mark sheet and certificate of the concerned candidates। তাহলে যাদের নম্বরের পরিবর্তন হবে তাদের
নতুন করে আবার মার্কশিট নিতে হবে এবং সার্টিফিকেট নিতে হবে, যেটা তাদের হাতে রয়েছে সেইগুলো সাবমিট করে দিতে হবে। এবং সেই ডেটটা হচ্ছে 18 জুন থেকে 25শে জুন। কোথা থেকে কালেক্ট করতে হবে সেটা হচ্ছে রেসপেক্টিভ রিজিওনাল অফিস থেকে। এবং সেটা কারা করবে? স্কুল কর্তৃপক্ষের জন্যই কিন্তু সেখানে রিকোয়েস্ট রাখা হয়েছে। এরপরে বলা হচ্ছে ইওর কোঅপারেশন ইন দিস রিগার্ড ইজ হাইলি এক্সপেক্টেড। তাহলে টোটাল নোটিফিকেশনটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম স্ক্রিনে, এবং সেখানে কি কি বলা হলো সেটাও জানিয়ে দিলাম। তোমাদের জন্য অত্যন্ত বড় সুসংবাদ, কারণ তোমরা এই আবেদন করে অপেক্ষা করছিলে কবে সেই রেজাল্ট আসবে। অবশেষে দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো, সময় জানিয়ে দেওয়া হলো, পোর্টাল কোনটা থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে সেটাও জানিয়ে দেওয়া হলো। যেহেতু সম্পূর্ণ অনলাইনে, তাই তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধাজনকই হলো। এখানে আমি পুরোটা উল্লেখ করে দিয়েছি। দেখো, পিপিএস পিপিআর রেজাল্ট সংক্রান্ত বড় খবর, এটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই খবর এসে গেছে। ডেটটা ভালো করে খেয়াল রাখো, 16 জুন 2026 সকাল 11টায়। পোর্টালটা নোটিফিকেশনে তোমরা দেখে নিয়েছো। আর সেখানে লাগবে কি? রোল নাম্বার, ডেট অফ বার্থ। যদি তোমার নম্বরের পরিবর্তন তুমি দেখতে পাও, তাহলে অবশ্যই স্কুল মারফত তুমি তোমার সেই নতুন মার্কশিট পেয়ে যাবে। নতুন মার্কশিটের জন্য তোমাকে কি করতে হবে? তোমার হাতে এখন যে মার্কশিট এবং পাস সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটটা এবং মার্কশিটটা স্কুলে সাবমিট করে দিতে হবে। এবং স্কুল কর্তৃপক্ষ রিজিওনাল অফিস থেকে তোমার পরিবর্তিত নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা কালেক্ট করে নেবে। তার জন্য ডেটটা বলা হয়েছে কি? 18 থেকে 25শে জুন। দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি 18 থেকে 25শে জুনের মধ্যে কিন্তু সেটা কালেক্ট করতে হবে। তো তোমাদের মধ্যে কে কোন বিষয়ের জন্য আবেদন করেছিলে সেটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও, এবং কতটা নম্বর তুমি আরো বেশি আশা করছো। তাছাড়া এই বিষয় বা এর বাইরে গিয়েও কোনো প্রশ্ন যদি তোমার থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশন খোলাই থাকলো, সেখানে এসেও তুমি প্রশ্ন করতে পারো। তো তোমাদের পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ সংক্রান্ত বড় নোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদ অবশেষে দিয়ে দিল। অধীর আগ্রহে তোমরা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলে, সেই রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এবং বিশ্বস্ত তথ্য সূত্র মারফত যে খবর উঠে আসছে, সেই অনুযায়ী তোমাদেরকে এটুকু বলতে পারি, এই রেজাল্টে কিন্তু বড় চমক আসতে চলেছে। বহু জনেরই নাম্বারের পরিবর্তন হচ্ছে যারা আবেদন করেছে, বিশেষ করে পিপিআর আবেদনের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন হচ্ছে। আর যাদের পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তো তোমরা যখন অনলাইনে ক্লিক করবে, সেখানে কিন্তু নো চেঞ্জ বলে তোমরা দেখতে পারবে। আর নাম্বারের পরিবর্তন যদি হয়, তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে হবে। স্কুলের মারফতে তুমি সেটা করতে পারবে। স্কুল কর্তৃপক্ষ রিজিওনাল অফিস থেকে কালেক্ট করবে, তাই তুমি যথাসময়ে কিন্তু অতি অবশ্যই তোমার হাতে থাকা মার্কশিট এবং সার্টিফিকেটটা স্কুলে সাবমিট। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই উপস্থাপনায় নিয়ে আসা গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ তথ্য, যেগুলো তোমাদের জানিয়ে দিলাম পিপিএস পিপিআর সংক্রান্ত। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে, সেটা সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। নেক্সট উপস্থাপনায় তোমাদের সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেবো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।